সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো এই সেটটা অনেকদিন আগে দেখিয়েছি, কথা না বাড়িয়ে কাজের কথাই বলি। অনেকদিন আগে দেখিয়েছি, এক ভদ্রলোক অনেক দূর থেকে নিয়ে এসছেন। তো সেটটা কাউকে দিয়ে বানাতে চেয়েছিল। এটা একটা শর্ট ভিডিও আছে, যারা না দেখেছেন সাবস্ক্রাইব করুন, ওই ভিডিওটা দেখতে পাবেন। কি অবস্থা ছিল! এইরকম কাজ আসলে সত্যি কাজে দেরি হবে। একে আমি 4 মাস টাইম চেয়েছি, এ 3.5 মাস 4 মাসেই পাচ্ছে। সেট রেডি হয়ে গেছে আমার কিটে, আমার ডিজাইনে, আমার কিট। এই কিটটা কেটে দেখিয়েছিলাম রেডি করবো বলে, তারপরে আউটপুট কিছুতেই স্যাটিসফাইড হচ্ছি না। আমি আউটপুট কিছুতেই স্যাটিসফাইড হওয়া যাচ্ছে না। এইভাবে লাগানো ছিল, এইভাবে লাগানো ছিল। এর একটা পুরো কিট দেখাচ্ছি, উইথ স্পিকার প্রোটেকশন ছিল। অ্যাকচুয়ালি ওই বড় কন্ডেন্সার দেখিয়ে এখানে হিটসিং লাগিয়েছি। এই দেখুন, তোশিবার অরিজিনাল ট্রানজিস্টারের 52001943 কখনোই জাপান লেখা থাকবে না। প্রথমত, জাপান যত লিখবে তত ফুটানি দেখাচ্ছে যে দেখো জাপানের মাল লাগিয়েছি। এনিওয়ে, অনেকদিন আগে আসতো, অনেক আগে জাপানে। এখন নতুন করে তোশিবা তৈরি করছে, সেটা কিন্তু মালয়েশিয়া বা তাইওয়ানে তৈরি হচ্ছে, কিন্তু সেটা জাপান লেখা হয়ে আসছে না। তো এখানে আমি এই ট্যাঙ্কসটা ব্যবহার করিনি আমার কিটে, আমি আমার কিটে আসছি। এই একটা সম্পূর্ণ কিট, এইরকম দুটো মোনো কিট দিয়ে যে ভদ্রলোক আগে বানাতে চাইছিল, সে কি করেছে না, দুটো মোনো কিট দিয়ে মানে ঘেঁটে ফেলেছিল, একেবারে ঘেঁটে ফেলেছিল। 1 কিলো মাংস, 1 কিলো তেল, 1 কিলো পেঁয়াজ, 1 কিলো লঙ্কা গুঁড়ো, কাজ শেষ। আর এই ছিল বেশ টেবিল, এই দেখুন। আর সবচেয়ে বড় কথা যেটা কিনা, এই ক্যাবিনেট দেখুন, মানে ক্যাবিনেটেও কত ভুল, বাজারের ক্যাবিনেট। এই একটা লাইট, এর সঙ্গে কলকাতার এই একটা কোম্পানি, খুব মানে কি বলবো আর, মানে এই বানিয়ে এতে কি করে ফিটিংস করবেন, কেউ যদি ফিটিংস করে দেখান এই লাইটটা, এই এলইডি গুলো এখানে চলে আসবে, কিন্তু কোনো স্ক্রু মিলবে না। তাছাড়া এই ফুটো আর এই ফুটো যেটা দেখছেন, প্রথমত এই ফুটো উপর দিয়ে হবে না, দেখতে বিশ্রী লাগছে। দ্বিতীয়ত, এর পেছনের যে পাত্রা, সেইখান থেকে ফুটো হতে হতো, তাও মিলছে না। এখানে একটা, দুটো, এই তিনটে হোল করে রেখেছে, অর্থাৎ ফুটো করে রেখেছে, সেই ফুটোর সঙ্গে কোনো মিল নেই। যে ভদ্রলোক লাগিয়েছিল কোন রকম এরকম ঠেকিয়ে, তারপর এরকম কোন রকম করে, এই যে কোন রকম আসছে, মানে এটা আমাকে কাটাকুটি করতে হবে এগুলো, মানে কি। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, তারপরে আমি আমার সার্কিটে আসছি, কি করে একে উন্নত করলাম, কি করে ডেভেলপ করলাম। ক্যাবিনেটে কত ভুল দেখুন, অথচ মানে বেশ ভালো দাম নেয় এই কোম্পানিটা, মানে উল্টো পাল্টা দাম নেয়। এইখানে একদম এই যে স্পিকার কানেক্টর গুলো, এগুলো একদম ছোট সরু, মানে লাগিয়ে রেখেছিল একদম সরু। সে মানে এইসব সেটে একটা 200 ওয়াটের এই যে এই মাল লাগিয়ে রেখেছিল, এই মাল, এই দেখুন। তো এখানে আবার ফুটো করতে হলো, আমাকে ফুটো বড় করে লাগাতে হলো। ফ্যান সাধারণত আমি হাওয়াটা ভেতর দিকে দিই। আর সবচেয়ে বড় কথা দেখুন, সুইচ আছে ডান দিকে, এইখানে সুইচ আছে, এই জায়গাটায় সুইচ আছে, মেন সুইচ, মানে আপনার এই এর পাওয়ার সুইচ, এই অ্যাম্পলিফায়ার পাওয়ার সুইচ। মেন কর্ড আর ফিউজ এইখানে, হ্যাঁ, মেন কর্ড ফিউজ এইখানে হওয়ার কথা ছিল, মেন কর্ড আর ফিউজ, আর একদিকে সুইচ একদিকে ট্রান্সফর্মার, কি উল্টো পাল্টা। তারপরে এই যে হচ্ছে অডিও ইন কানেক্টর গুলো 100% এইখানে হওয়া উচিত ছিল, এইখানটা এই জায়গাটা হওয়া উচিত ছিল। আর ফ্যানটা আরেকটু এই সাইডে হওয়া উচিত ছিল। এই তো ক্যাবিনেটের অবস্থা। কি বলবো, ভুল দেখাতে গেলে কত লোকের পেছনে লেগে যাবে যে দাদা ভুল দেখায়। আরে জানি বলেই ভুল দেখাচ্ছি দাদা, যোগ্যতা আছে বলেই ভুল দেখাচ্ছি। আর সত্যি কথা, আপনারা, আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যাতে এইভাবে না ঠকেন। তারপরে একটা এইগুলো ফিনিশিং, সামনে এখানে কি একটা ভলিউম লিখে দিল, আর এইটা তো মাস্টার ভলিউম গেল, এটা কিসের ভলিউম, মাইকের ভলিউম না কি কি জানি, আমি বুঝতে পারছি না। হতে পারে মাইকের ভলিউম। আমি একটা পাগারিয়ার ভালো ব্লুটুথ ডিকোডার লাগিয়েছি,
এবার ভেতরটা দেখাচ্ছি। আগে ট্রান্সফর্মার সম্পর্কে বলি। ট্রান্সফর্মার অযথা একটা অ্যালুমিনিয়ামের ফালতু ট্রান্সফর্মার বানিয়েছে, দেখতে এত বড় লাগছে। এসব বাজারিয়া মাল, বাজারের মাল হলেই এই অবস্থায় হবে। এত বড় এরকম ট্রান্সফর্মার দরকার নেই এখানে। এত বড় ট্রান্সফর্মারটাকেও আমি মেপে দেখলাম 6 অ্যাম্পিয়ারের বেশি, মানে নিতে গেলেই একদম শুয়ে পড়ছে, কান্দাকান্দি আরম্ভ করছে, কেঁদে ফেলছে ট্রান্সফর্মার। 6 অ্যাম্পিয়ারের বেশি দিতে পারছে না। অথচ যে কোনো লোক দেখে বলবে এটা 8 থেকে 10 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার হতে পারে। টোটাল অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে তৈরি করা। এত জায়গার দরকার ছিল না, আরো সুন্দর ক্যাবিনেট কিনতে হতো, আরো ছোট ট্রান্সফর্মার ভালো করে ভালো কপার দিয়ে বানিয়ে নিতে হতো। আচ্ছা, ট্রান্সফর্মার আউটপুট করেছে হচ্ছে 15-0-15, জীবনে লাগবে না। এইখানে আবার একটা সে 12-0-12 আবার একটা এমনি ট্রান্সফর্মার ব্যবহার করেছিল, সেই ট্রান্সফর্মারটাকে কিন্তু আমি হাঁটিয়েছি। আমি মানে এই ট্রান্সফর্মার আবার একটা 12-0-12 ছোট ট্রান্সফর্মার, কি কোথায় কি করতে চাইছে বোঝা বড় মুশকিল, কি করতে চাইছে। যাক, এই ট্রান্সফর্মারটা ফেলে দিলে তো সবই ফেলে দেওয়া হলো, কারণ কাস্টমারকে তো বাঁচাতে হবে আমাকে। সেই জন্য ওই ট্রান্সফর্মারটাকে রেখে 30-0-30 টাকা আমি নিয়েছি আমার এই দুর্দান্ত মানের অ্যাম্প্লিফায়ারে। এইখানে যদি দেখতে অসুবিধা হয়, এখানে আর একটা তৈরি চলছে দেখুন। এইটা অ্যাম্প্লিফায়ারটা ড্রাইভারটা এমন করেছি, যেটা হচ্ছে 100 ওয়াট প্লাস 100 ওয়াট, 200 ওয়াট প্লাস 200 ওয়াট। অবশ্যই আউটপুট ট্রানজিস্টারকে বাড়াতে হবে এবং ড্রাইভার ট্রানজিস্টার সিলেকশন আলাদা করতে হবে, কিছু রেজিস্ট্যান্সেরও পরিবর্তন করতে হতে পারে, কিন্তু কোনো কাটাকাটি ছেড়াছেড়ি হবে না। আচ্ছা, 300 প্লাস 300, 400 প্লাস 400, 500 প্লাস 500 সবই হবে। সেটা বাদ দিন, 200 প্লাস 200, 250 প্লাস 250 করলেই সবচেয়ে ভালো হয়, যেটা কিনা আমি এখানে করেছি। এই সেম কিটেই দেখাবার চেষ্টা করছি বন্ধুরা। এইখানে হিটসিং দেখুন, এর 200 ওয়াটের হিটসিং দেখুন, এই যে 4টে ট্রানজিস্টার আগে যে লাগিয়েছিল, আর আমার হিটসিং দেখুন এক একটা চ্যানেলের, এই একটা 200 ওয়াট, এই একটা 200 ওয়াট। আচ্ছা, ট্রানজিস্টার কি ব্যবহার করেছি? ট্রানজিস্টার ব্যবহার করেছি যেটা পায়োনিয়ার অরিজিনাল ব্যবহার করে, কিংবা ডেনন মানে ডেনন আজকে থেকে 10 বছর আগে যা ট্রানজিস্টার ব্যবহার করেছিল বা করে এসেছে, এখনো সেম ডেনন। গেল বছরের সেট খুললেও দেখবেন সেম ট্রানজিস্টার, সেম। এর নাম্বার হচ্ছে 1560, আর একটা হচ্ছে আপনার 2390, D2390 ইনবিল্ট কালেক্টর, আর বেস কালেক্টর বেসের রেজিস্ট্যান্স করা আছে, এরও ইনবিল্ট রেজিস্ট্যান্স আছে, এরও ইনবিল্ট রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ কিনা মাল্টিমিটারে মাপার সময় কিন্তু আপনাকে যেভাবে আপনারা সাধারণত ট্রানজিস্টার মাপেন, আউটপুট ট্রানজিস্টার, সেইভাবে মাপবেন না, একটু অন্যরকম মাপতে হবে। কারণ অন্যরকম না মাপলে আপনি ভাববেন যে ট্রানজিস্টার গুলো হয়তো খারাপ আছে, শর্ট দেখাচ্ছে কেন। কারণ কি, এর ইন্টারনালি রেজিস্ট্যান্স আছে, বারবার বলে দিচ্ছি। তার জন্য এর বেস যে কারেন্টটা HFE অনেক বেশি হাই, অনেক হাই, মানে অসাধারণ ট্রানজিস্টার, অসাধারণ ট্রানজিস্টার। এর কোনো না হচ্ছে ডুপ্লিকেট, না হচ্ছে কিছু। কারণ কি, কয়েকটা কোম্পানি, মানে পায়োনিয়ার, ডেনন এক চেটিয়া, আজ 10 বছর আগে যা দেখেছি এখনো তাই দেখছি, এই সেম ট্রানজিস্টার ব্যবহার করে যাচ্ছে। তো আমিও সেম ট্রানজিস্টার ব্যবহার করছি এখানে। আর এই যে সাদা রেজিস্ট্যান্স গুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে এমিটারকে, এখানে মেনলি এমিটার আউটপুট করা হয়েছে, সব এমিটার এই 0.22 ওহমস বা 0.33 ওহমস বা 0.25 ওহমস দিয়ে সব এমিটারকে কমন করা হয়েছে। কমন করার পরে এক একটা চ্যানেলকে ভাগ করা হয়েছে, একটা এনপিএন একটা পিএনপি। অর্থাৎ কিনা এখানে দুটো এনপিএন দুটো পিএনপি, এখানে দুটো এনপিএন দুটো পিএনপি ব্যবহার করা হয়েছে। তার জন্য এই 1 2 3 4 চারটে এমিটারে 4টে যাচ্ছে সেই স্পিকার কানেকশন, কমন এমিটার কমন কালেক্টর না। এখানে 1 2 3 4। এখানে আবার দেখাচ্ছি, এইটা মূলত এখন 100+100 এর জন্য তৈরি হয়েছে। তার জন্য মেনলি এই যে পিএনপি ট্রানজিস্টারের জন্য BD139 ড্রাইভিং এর জন্য ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখানেও ড্রাইভার হিসেবে BD139, BD140, BD140। সেখানে কিন্তু এখানে উল্টো করেছি, মানে কি, অর্থাৎ কিনা কারেন্ট বেশি, ভোল্টেজ বেশি যে ট্রানজিস্টার, সেই টিআইপি সিরিজের বন্ধুরা আপনারা মনে হয় অনেকেই জানেন, এটা টিআইপি সিরিজের ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এর প্যাকেজ BD139, BD140 প্যাকেজ আলাদা, ওর প্যাকেজ কিন্তু সম্পূর্ণ আলাদা।
টিআইপি সিরিজের জিনিসটা ব্যবহার করা হয়েছে, কারণ কিনা ওয়াট বাড়ার জন্য। টিআইপি 42C, টিআইপি 41C, একটা এমপিএন একটা পিএনসি। বেস টিভি বোর্ডটা দেখতেই পাচ্ছেন। আর এইখানে এই যে কানেক্টর সমস্ত এলকন লাগানো হয়েছে, এলকনও এমন কোনো আহামরি মানে পট না, এখন পাচ্ছি না তাই লাগাচ্ছি, নাহলে আমি সাধারণত ইম্পোর্টেড পটই লাগাই, অনেকদিন বাইরে যাওয়া হচ্ছে না, এর মধ্যে যাবো তো। এলকনও কিন্তু খুব ভালো পট না। এই যে এইভাবেই লাগানো হয়েছে, এই দেখুন এইভাবেই এসছে, এইভাবেই লাগানো হয়েছে, এইভাবে প্রত্যেকটা খেয়াল করুন। এইখানে কিন্তু প্রত্যেকটাতেই একই সেম ডিজি সব লেখা আছে। এতে কি হয়, পট লাগানো সুবিধে, পাল্টানোর সুবিধে, সবকিছু রিপেয়ারের থেকে আরম্ভ করে সবকিছু সুবিধে। আর কি অবস্থা ছিল, এখান থেকে এখানে তার, এখান থেকে এখানে তার, ওখান থেকে এখানে, মানে সে কি বলবো, পাখির বাসাও ওর থেকে ভালো হয়, এত খারাপ। এখনো আমারও ওয়ারিং বাকি আছে, আরো গোছাতে হবে, তবে অনেকটা রেডি হয়ে গেছে প্রায়। আর লাইটটা কিভাবে লাগাবো আমি জানি না, তাহলে সামনে ফুটো ফাটা করতে হবে, আমার আর খাটতে ইচ্ছে নেই। আর অযথা বেশি কন্ডেন্সার হাই করবেন না। এইখানে আমি লাগিয়েছি 10,000 10,000 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট, দুটো, একটা নেগেটিভ একটা পজিটিভের জন্য। 10,000 না লাগালেও এখানে 200+200-তে সরি 200+200 ওয়াটে 6,800 লাগালেই যথেষ্ট। কারণ 10,000 লাগিয়েও আমি যখন সেটটাকে অফ করছি, আমি যখন দেখছি তখনও প্রায় আপনার 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত অফ করার পরেও বাজছে, মানে কি কন্ডেন্সার তখনও ডিসচার্জ হতে চাইছে, মানে চাইছে না, হচ্ছে। অর্থাৎ এত এমএফডি লাগাবার দরকার নেই। কালকে আমার কাছে একটা সোনি এসছে দুর্দান্ত সেট, তাতে এসটিকে ব্যবহার করেছে 70+70, তাতে কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে 2,263 ভোল্ট, আর একটা আছে 2,241 ভোল্ট। এই তো এখন মানে বলে দাদা কন্ডেন্সার কেন ছোট দিয়েছেন, এ দিয়েছেন, অনেক মাতব্বরি আছে, অনেক মাতব্বরি আছে, কিছুই বোঝে না, অথচ সব বোঝে। এইখানে বলবে এই এখানে লাগিয়ে দাও, এখানে একদম 20,000 এমএফডি লাগিয়ে দাও এখানে। আরে প্রত্যেকটা জিনিসের হিসেব আছে, অঙ্ক আছে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, অ্যাকুরেট দিয়ে তো আমার বেশি দেওয়া হয়ে গেছে। মানে এইটা যা হচ্ছে, সেট অফ করার পরেও মানে 20 মিনিমাম 15 সেকেন্ড গান চলে যাচ্ছে, যা গিয়ে সেটা দেখছি ম্যানেজ করে নেবো। আর এখানে একটা অক্স পাওয়ার সাপ্লাই বানিয়েছি, এই 15 থেকে নিয়ে সে আবার একটা আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করেছিল, কিন্তু সিম্পলি 15কে নিয়ে আমি এখানে একটা ডবল পাওয়ার সাপ্লাই বানিয়েছি। ডবল পাওয়ার সাপ্লাই বানিয়ে এই আমি বেস টেবিলে দিয়েছি। আর সিম্পল এখানে একটা 5 ভোল্ট বানিয়েছি, 5 ভোল্ট এই ডিকোডার কার্ডের জন্য নিয়েছি। ওকে, এদিকে হয়ে গেল। এখানে সব স্টার্টার লাগানো হয়েছে যেহেতু বড় ট্রান্সফর্মার। আর এখানে হচ্ছে স্পিকার কানেক্টর, স্পিকার প্রোটেকশন উইথ ডিলে সার্কিট লাগানো হয়েছে। সামান্য আর 10% মতো কাজ, মানে গোছাগুছি। আর এটা পার্টির সঙ্গে কথা বলবো, ভাল লাগছে না, ফুটো ফাটা করার টাইম নেই, হাতে প্রচুর প্রচুর কাজ। তো কি বাজছে আর না বাজছে সেটা এখানে না এসে যারা শুনে যাচ্ছেন, আর যারা এত অর্ডার দিচ্ছেন কিসের জন্য, মানে এত অর্ডার আমি পাচ্ছি কিসের জন্য? আরে ভাই, আজকের দিনে ভালো কাজ করছি বলেই তো পাচ্ছি। অর্ডারের পর অর্ডার, প্রত্যেকটা ঘেটে সোনোডাইনের অবস্থা তো বাদ দিন, যারা নতুন তৈরি করতে যাচ্ছেন একটু ভালো করে ব্রেন খাটান, যে কোন কিট কিনবো, কেন কিনবো, কিসের জন্য কিনবো। খালি ওই ফিলিপসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এই কন্ডেন্সার লাগিয়ে দিলাম, সেই কন্ডেন্সার লাগিয়ে দিলাম, ওইগুলোর কথা না। প্রথমত সার্কিটটাকে সার্কিট আপনাদের স্টাডি করতে হবে, আপনাদেরকে নিজেও ভালো কাজ জানতে হবে, তারপরে আপনারা লোকের অ্যাম্পলিফায়ার অর্ডার নিন প্লিজ। আমার মতো এরকম টেনিসটা অরিজিনাল পেয়ে আমি তো বলছি, মানে জানেই না অর্ধেক লোক এই নাম্বার, ওই সব 52001943 পেছনে পড়ে আছে। যাক, আর এর থেকে বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এটা রেডি হয়ে গেছে, ভদ্রভাবে ফোন পেয়ে যাবে। তো আপনারা যারা অনেকেই অ্যাম্পলিফায়ার অর্ডার দিয়ে রেখেছেন, প্লিজ ধৈর্য ধরুন। এবং অনেকেই অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং এর জন্য দিয়ে গেছেন, প্লিজ ধৈর্য ধরুন। অনেকেই এলইডি টিভি বড় বড় সমস্ত 65 ইঞ্চি 70 ইঞ্চি দিয়ে গেছেন, প্লিজ ধৈর্য ধরুন, সব পেয়ে যাবেন আস্তে আস্তে। অনেকেই ক্যামেরা দিয়ে গেছেন, প্লিজ ধৈর্য ধরুন, সব পেয়ে যাবেন। আমার কাছে কাজ নিয়ে আসলে দেরি হবে, ধৈর্য ধরতে হবে, কোয়ালিটি কাজ হবে, কোয়ালিটি আসবে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন।
প্রত্যেককে সম্মান করা আগে প্রথমে শিখুন। জয় হিন্দ, জয় ভারত।